पोर्तुगाल तो है ही नहीं। अच्छा कप तू लास्ट टाइम कप जीते थे ও যে রোনাল্ডো চিটিং করে ম্যাচ জিতেছে, চিটিং করে। খুশির চোখের জল দেখিয়েছে সেরকম কিন্তু রোনাল্ডোরও মানে দুঃখের চোখের জল দেখিয়েছে। হোয়াট আ ম্যাচ আর্জেন্টিনা! কালকের ম্যাচ যেন একটা ইতিহাস রচনা করলো ফিফা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে। আর্জেন্টিনাকে না দেখলে জানাই যেত না যে এভাবেও কামব্যাক করা যায়। আর্জেন্টিনা ফ্যান যখন মনে করে নিয়েছিল যে কালকের ম্যাচ হয়তো মিশরই জিতে গেছে, রোমেরোর একটা হেড পুরো ম্যাচটাকেই ঘুরিয়ে দিল। অ্যান্ড লাস্ট 13 মিনিটে একদম শূন্য থেকে একটা নয় দুটো নয় পরপর 3টে গোল। মানে আইসো কালকে দেখলাম, কালকে একটা জিনিস নোটিস করলাম আমি ম্যাচে, যে কালকে আইসো স্পিড এসছে ইজিপ্টকে সাপোর্ট করছে। এরকম আমার ভাইও আছে, এই যে ঠিক আছে, এই যে ও যে রোনাল্ডো চিটিং করে ম্যাচ জিতেছে, চিটিং করে। চিটিং না, আমি বলছি পর্তুগাল যে বেরিয়ে গেছে বলে ও এখন সাপোর্ট করছে ইজিপ্টকে, বা বলছে যে আর্জেন্টিনা ভালো খেলেনি। কালকের ম্যাচের পর মনে হয়েছে কি যে মানে এই ম্যাচটা ফিক্সিং ছিল বলে তোর মনে হয়েছে এই ম্যাচটা? আরে মেসি চোখ মেরেছে রেফারিকে, আমি দেখিয়ে দিচ্ছি তোর ফোনে, মেসি চোখ মেরেছে রেফারিকে। তো ও যদি মেসি চোখই মেরে থাকলো বা যদি ম্যাচ যদি ফিক্সিং এ ছিল, তাহলে কালকে ম্যাচ জেতার পরে তাহলে মেসি কাঁদছিল কেন? কাঁদছিল কেন জানিস? কাঁদছিল কারণ জানিস, কারণ ও এত চিটিং করে জিতেছে, ভগবান ওকে পাপ দেবেই দেবে, গ্যারান্টি। ভগবান নরকেও ঠাই হবে না মেসি। না ভাই না, কালকে ম্যাচ সত্যি ওরা স্ট্রাগল করে জিতে। আচ্ছা যখন ইজিপ্ট 2 গোল দিল তখন তো ভাই এত কন্ট্রোভার্সি হলো না, যেই আর্জেন্টিনা জিতে গেল অমনি তোদের কন্ট্রোভার্সি চালু হয়ে গেল ভাই। 14 মিনিটে 3টে গোল কেউ দিতে পারে না, এটা পুরো রেফারি। এইটা এই জন্যই তো আর্জেন্টিনা, দ্যাটস দ্য টিম স্পিরিট, দ্যাটস দ্য ইউনিটি, দ্যাটস দ্য 93 মিনিটে বার বক্সের ওখানটায় যে পেনাল্টিটা শুট ওটা রেফারি দেয়নি কেন? ওটা পুরো ফাউল ছিল, পুরো ফাউল ভাই, ফাউল ছিল, ওটা মিস্টেক ছিল ভাই, মিস্টেকলি ওটা পায়ে মারছে মিস্টেক, ওটা পায়ে বলে মার থেকে পা লেগেছে ভাই। এখন তুই বলবি আমি মেসির অন্ধ ফ্যান, এখন তুই বলবি আমি মেসির অন্ধ ভক্ত, আমি না ভাই এটা ঠিক হয়নি। পর্তুগালের মতো মেসিকে হারা উচিত। যে দলটা অলরেডি জিতেছে, কাপ জিতেছে, তারা কেন জিতেছে? দিস ইজ দ্য রিজন যে ওরা কেন জিতেছে। কালকে তোদের চোখে আঙুল দিয়ে দেখালো যে আর্জেন্টিনা ক্যান ডু ইট, মেসি ক্যান ডু ইট। আর 39 বছর বয়সে মেসি ক্যান ডু ইট, মানে এটা 39 বছর বয়সে খেলছে, আর আমাদের নেইমার 34 বছর রিটার্ন নিয়েছে। আরে বুড়ো, কবে রিটার্ন নিবি ভাই? রিটার্ন নে না। অনেস্টলি মেসির বয়স হয়েছে সেটা বোঝা গেছে যখন ওই পেনাল্টিটা মিস করলো। মানে ওই পেনাল্টি মিস করাতে আমার মনে হলো যে হ্যাঁ ভাই কোথাও তো গিয়ে ভাই বয়স তো হয়ে গেছে একটু, আমার মনে হয় সেই কারণে আজকাল একটু মিস হচ্ছে। আবে ম্যাচটা ফিক্সিং ছিল না, পুরো ফিক্সিং ছিল ভাই, পুরো ফিক্সিং ছিল। আর্জেন্টিনা টিমের এভরিওয়ান, যে টিমের যে মানে প্রত্যেক প্লেয়ার একটা লেজেন্ড, সেটা ওরা আবারও প্রমাণ করেছে। প্রত্যেক ম্যাচে লেজেন্ড তৈরি হয়, আর এবারের ম্যাচেও লেজেন্ড তৈরি হয়েছে। তবে হ্যাঁ আমি একটা কথা বলতে পারি যে ইজিপ্টের ম্যাচেও লেজেন্ড কিন্তু এবারে তৈরি হয়েছে। মোস্তফা জিকোর ভাই খেলা কিন্তু ভাই একদম ভাই হার্ট টাচিং। আমি ওরকম নয় কি আমি আর্জেন্টিনার ফ্যান বলে আমি ইজিপ্টকে একদম সাপোর্ট করবো না। আমি বলবো যে মোস্তফা জিকো একদম মানে খুব সুন্দর, দারুণ খেলেছে, এবং ইজিপ্ট হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছে। বাট কি হয় অনেক সময় লাস্টে গিয়ে মানাটা মানে সম্ভব নয় যে মেনে নেওয়াটা, আমি বুঝতে পারছি। আমি বলছি শুনে না, আমি বলতে চাইছি পর্তুগাল চলে গেছে বলে যে ভাই তুই যে ইজিপ্টকে সাপোর্ট করবি, দিস ইজ নট ফেয়ার। ইজিপ্টে টোটাল কজন খেলেছিল? 11 জন খেলেছে। আর্জেন্টিনার কজন খেলেছিল? 15 জন। আচ্ছা হ্যাঁ, 11 জন বাদ দিয়ে রেফারি ছিল, ভার বক্সের ওনার ছিল, আর ফিফা ওয়ার্ল্ড কাপের হচ্ছে কি বলে ওর নাম, কি বলে ফিফা ওয়ার্ল্ড কাপ প্রেসিডেন্ট ছিল। আচ্ছা সব ছিল, মিডিয়েটে সব ছিল, তারপরে ও জিততে পেরেছিল। তো রকার ছিল না জেতার, গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি, গ্যারান্টি। আমি জাস্ট এটা মানে মানতেই পারছি আর্জেন্টিনা এইসব বলবেই, বললা হ্যাঁ বললো ভাই, লেকিন কাপ তো ভাই আর্জেন্টিনা জিত করে জিততে পারবে না, গ্যারান্টি জিততে পারবে। সাথে একটা সোনার বুটও পাচ্ছে মেসি, মানে মোটামুটি এইবারে তো 9তম রেকর্ড করেছে আই থিঙ্ক। 9 টাইম গোল করে কালকে কাপ মানে জিতেছে, 9 টাইম গোল রেকর্ডের কাপ জিতেছে। বাট বিশ্বকাপও পেয়ে যাচ্ছে পরপর টানা 2বার। মানে এবার এর আগে পেয়েছিল 1968 মনে হয়, 1968-তে আই থিঙ্ক ব্রাজিল পরপর 2বার জিতেছিল আর কি, টানা বিশ্বকাপ জিতেছিল। এবারেও পরপর 2বার জিতেছে, আগের বারেও জিতেছে আর্জেন্টিনা, এবারেও জিতেছে, এবারেও জিতবে ভাই। তুম जो करना है कर लो, तुम्हारा पोर्तुगाल तो है ही नहीं। अच्छा कप तुम लास्ट टाइम कप जीते थे वो पोर्तुगाल, कप जीते थे कप जितना भी कर लो আর্জেন্টিনা। यहाँ पे छाती पे लिखना है यार, यहाँ पे मेसी চিটিং করে ম্যাচ দে, চিটিং করে। আমি বলেছি চিটিং, নো চিটিং, অনলি ফেয়ার গেম। তবে হ্যাঁ এই বিষয়ে আমাদেরকে কিন্তু অনেক কিছু দেখিয়েছে, যেরকম কি মেসির খুশির চোখের জল দেখিয়েছে, সেরকম কিন্তু রোনাল্ডোরও মানে দুঃখের চোখের জল দেখিয়েছে। হারানোর যে দুঃখ, সেই দুঃখের চোখের জলও কিন্তু এই বিশ্বকাপে আমরা দেখেছি। সো মানে আমি তো ভাই অ্যাজ আ ফুটবল প্লেয়ার আমার মনে হয় কি সবাই যারা যারা এফোর্ট দেবে তারা কাপ জেতার যোগ্য। আমি ওরকম নয় কি আর্জেন্টিনার এরকম অন্ধ ভক্ত। ভাই রোনাল্ডোর ফ্যান, মানে তুই অ্যাকচুয়ালি কার ফ্যান, মানে রোনাল্ডোর ফ্যান না পর্তুগালের ফ্যান সেটা আমাকে বলা আগে।
बस भाई इसको आईसो স্পিড দাও इसको আইসো স্পিড। এরকম স্পোর্টস আপডেটস স্টোরি এরকম আরো কিছু অনেক কিছু জানতে কালকের ম্যাচ তো ভাই আলাদাই ছিল। এই ম্যাচ নিয়ে আরো অনেক কথা বলবো, আরো অনেক ভিডিও আসছে, এরকম স্টোরি আপডেটস এরকম ডকুমেন্টারি আমাদের চ্যানেলে থাকে। তো সেগুলো সমস্ত জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো অ্যান্ড ফলো ফর মোর ভিডিওস।